হ্যালো গাইজ, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি তো আজকে বিশেষভাবে ভালো আছি কেন জানো? এই গরমেতে আমরা তো এর আগে ভিডিও পোস্ট করেছিলাম যে আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকায় এসি কিনেছি। আর আজকে দেখো ফাইনালি 1 সপ্তাহ পর, মানে 7 দিন পুরো পরে আজকে আসছে, এতবার ফোন করার পরে এসি ইনস্টল করার জন্য। তো আসার পর আমার সাথে একটু কথা কাটাকাটি হলো যে এত গরমের মধ্যে এসিটা নেওয়া কিসের জন্য, এতদিন কি ওয়েট করার জন্য। যাই হোক, সেই সব কথা বাদ দিয়ে ফাইনালি ওনাদের সাথে একটু তর্ক হবার পরে আমি ওনাদের কাজ, মানে ওনারা কাজ স্টার্ট করলেন। তো ওনারা খুব তাড়াতাড়িতে ছিলেন, মানে দেখো বিকেল হয়ে গেছে। আমার ঘরের তোমরা ক্যামেরার ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে একটু অন্ধকার অন্ধকার রয়েছে। মানে বিকেলের দিকেই ওরা এসেছে, প্রায় 4টের পরে। তো অতটা ওই জন্য ভিডিওটা পরিষ্কার তুলে ধরতে পারিনি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে আমি যেহেতু লক্ষ্মী ভাণ্ডার টাকা এসি কিনেছি, সে নিয়ে অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছিল। মানে কিছু ভালো পজিটিভ কমেন্টও এসেছিলো, কিছু নেগেটিভ কমেন্টও এসেছিলো। তো যাই বলি, যে ভালো মন্দ মিশিয়ে সবাইকার লাইফটা হয়ে থাকে, সবাই তো একদিকে সাপোর্ট করে না, সবাই সব কিছু নিয়েই পছন্দ করে। তো আমিও সেরকম ব্যতিক্রম কিছুই না। আমারও যাদের তোমাদের ভালো লাগতে না পারে, আমার তাকে ভালো লাগে, বা আমার যাকে ভালো লাগে তোমাদের তাকে ভালো নাই লাগতে পারে। তো যাই হোক, এরকম কম বেশি যেটুকু হয়েছে সেটা দিয়ে আমি এসি কিনেছি। আর দেখো এসি লাগাতে এসেছি, আমার সোম এখানে যে শোলাগুলো বার করেছে তার উপর বসে পড়েছে, ভীষণ খুশি। আর আমার এখানে দেখো, মানে ঘরটার অবস্থাটা তো পুরো জঘন্য হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে। তো ওনারা এটা দেখার পর বললো কি যে দাঁড়াও, এখনও বাকি আছে, ঘর প্রায় এক হাঁটু হয়ে যাবে যখন ডিল করব। তারপর এই যে দাদা উপরে উঠেছিল এখানে এসি লাগানোর জন্য। কি হয়েছে না, ওনারা এসি লাগানোর জন্য যে মইটা হয়, সেই মইটা বা যে উঁচু টেবিলটা হয় সেটা আনেননি। তো এটা তো ওনাদের ক্যারি করা দরকার, বলো তো। ওনারা যখন ফ্ল্যাটে বা অন্য কোথাও লাগাতে যায় তখন তাহলে ওনাদেরকে কীভাবে এইগুলো দেওয়া হয়? ওনাদের তো যে ফল সিঁড়িগুলো পাওয়া যায় অ্যালুমিনিয়াম সিটের, সেগুলো তো ওনাদের ক্যারি করা উচিত। ওনারা আনেনি, সেই জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, প্রায় আরও 40 মিনিট আমার ওই উঁচু টেবিল আর চেয়ার খুঁজতে গিয়ে টাইম চলে গেছিলো। তো তখন আমি পাইনি। দেখো ওনারা এই যে আউটলেটটার ওপরে একটা টুল লাগিয়ে ওখানে ডিল করছিল। তো ওনারা বলছিল যে না হলে হবে না। তো তারপর এই যে এসি রিমোটটা আর এই যে ম্যানুয়াল ফাংশনের কাগজটা আমাকে হাতে দিয়েছিল। রিমোটটা বেশ ছোট্ট কিউট ছিল, আমার বেশ ভালো লাগছিলো রিমোটটা নিয়ে, তাই তোমাদের দেখালাম। আর বললো এতে পুরো ফাংশান ডিসপ্লে করা আছে, তো দেখে নিও। আর এই দাদা দেখো হাতুড়ি যখন ডিল করছিল দেওয়ালে ওটা হ্যাঙ্গারটা করানোর জন্য, তো ওনার হাতে পুরো হাতুড়িটা মারেন, তো আঙুলটা পুরো থেতো হয়ে গেছিলো। যাই হোক, বাটি করে আমি বরফ জল দিয়েছিলাম তাড়াতাড়ি করে। তো লাগাবার পর মানে একটু রক্তটা বেরোয়নি, কিন্তু পুরো ফুলে নীল হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে করছিল। আর এই দেখো এই জায়গাটাতে জানলার ওপরটাতেই লাগাবো, কিন্তু কি সমস্যা হয়েছে দেখো, এখানে লাগানোর জন্য ওনারা আমাকে জিজ্ঞেস করলো যে এখানে কি কনসিল আছে, মানে দেওয়ালের ভিতর দিয়ে যে ইলেকট্রিক পাইপটা গেছে সেটা এখানে নেই। তো আমি বললাম না, ওখানে নেই। কিন্তু জানলার বাইরে আমার ডিজাইন ছিল, সেটা আমি ওনাদেরকে বলিনি, ওরাও জানতো না। আমি জানি জানলার ওপর নর্মালি লাগায়, তো সেই হিসাবে লাগাচ্ছিল। আর এখানে একটা জিনিস দেখো, ওনারা, মানে আমি নিয়েছি প্যানাসোনিকের এসি, আর ওই যে তলার যে মানে সেটগুলো দেয় এসির আউটলেটটা লাগানোর জন্য, এসি হোল্ডারটা, তো ওটা দিয়েছিল এলজির। আর এই যে এলজির এগুলো জিজ্ঞেস করলাম যে প্যানাসোনিক থেকে এলজির কেন দেওয়া হয়েছে, ওরা বললো যে এটার জন্য কোনো অসুবিধা হয় না, ব্যান্ডেরই ইউজ করছি আমরা, কোনো নন ব্যান্ডেড ইউজ করছি না। তো দেখো নিচে একবার ডিল করেছিল, তারপর আবার দাদা ওই ওপরটাতে ডিল করছে, তার কারণ ওখানে ওই যে জানলার ডিজাইনটার জন্য ডিলটা বাইরের দিকে যাচ্ছিল না, যে পাইপের আউটলেটটা হবে তার জন্য। আর এখানে সোম দেখো ভীষণ দুষ্টুমি করছিল। আর তারপর আমার বন্ধু এখানে আমাকে এই বড় টুলটা আমার পিসি ঘর থেকে এনে দিল। এইটা ওদের ইলেকট্রিকের কাজ হয় তার জন্য ছিল। আর এটা যদি না থাকতো, ওনারা বলছিল আজকে এসি লাগানো যাবেই না। কি সমস্যা জানো, কত হপা ঝাপা করে এইটাকে জোগাড় করেছি। ওপাশে একটা ভাঙা মইও দেখছো এনেছি। তারপর ওনারা আউটলেটটা সরিয়ে দিল। আমার তো খুব ভয় লাগছিল যে আউটলেটটা কিছু হয়ে যাবে না, তো ওরা বললো না, ভিতরে শোলা দেওয়া আছে, ওর ওপর দাঁড়িয়ে তাই করছিল। আর এদিকে দেখো ওদিক থেকে লাইটটা রিফ্লেক্স হচ্ছে বলে অন্ধকার লাগছিলো একটুখানি। তারপর ওনারা ফাইনালি শুরু করে দিয়েছে। আর এসির এই যে ইনডোর ইউনিটটা ওনারা যে কাজগুলো করে কেবিল টেবিল লাগানোর, ওটা লাগাবে বলে এখানে নিয়ে চলে এসেছিলো। তো দেখো আমি বললাম এসির মাত্র 2টো পার্টসের জন্য এত টাকা দাম নিয়েছে, এর সাথে যে কেবিলটা ড্রেন পাইপটা এগুলো তো জানো আলাদা আলাদা দাম। তো একটা বড় সড়ো বিল আমাকে আগেই মানে বলে দিয়েছিল, মুখে ওরালি বলেছিল যে আরও 2-3 হাজার 2500 টাকা মতো লাগবে। তো আমার 2600 টাকা মতো নিয়েছিল। তো আমি বললাম যে এই মাত্র দুটো মানে দুটো সেটের জন্য মানে এত টাকা দাম এসিটার, তো এগুলো আবার এক্সট্রা করে কেন নেয় বললে, এটা আমাদের কোম্পানির নিয়ম, তো যে এগুলো আলাদা করেই লাগাবো তার জন্য আলাদা করে বিলের দাম ধরে নিতে হবে। তো যাই হোক, কেবিল বাইরের যে ড্রেন পাইপটা হবে সেগুলো সব কিছু নিয়ে মোটামুটি 2650 টাকা আমার হয়েছিল, সেটা নিয়েও একটু তর্ক হলো। আর এই যে ওনারা হাতে দেখছো কপার পাইপটা রয়েছে, এই কপার পাইপটার জন্য আগে থেকে আমাকে বলে দিল কি যে এটা যদি সিঙ্গেল র্যাপ হয় তার জন্য 200 টাকা স্কোয়ার ফিট পড়বে, আর যদি ডবল র্যাপ করো, মানে যদি একটু বেটার করে নিতে চাও, যেহেতু বাইরের উজ্জ্বল লাগবে, কপার পাইপটাই তো মেন থাকে,
তার জন্য আরও একটু বেশি পড়বে। তো সেই মতো আমি বললাম যে ঠিক আছে ডবল র্যাপই করব। তারপর দেখো ডিল ওই জায়গাটায় নিচুটাতে মানে লাগানোর কথা ছিল এসিটা, নিচের পোর্শনটাতে না লাগানোর জন্য আরও একটু ওপরে করতে হয়েছে। আর এদিকে আমার সোমসোনাকে দেখো শোলা খুঁটে খুঁটে বাটির মধ্যে জমা করছে, ওই সব পেলে ভীষণ খুশি হয়ে থাকে। ও তো ঘর থেকে যাচ্ছিলই না, জোর করে ওকে বাইরে এইখানে বসিয়ে দিয়েছি দেখো, নাহলে ঘরের মধ্যে প্রচুর দুষ্টুমি করছে, ইটের খোঁচা টোচা ওইগুলো নিয়ে। আর এখানে ওকে বসিয়ে দিয়ে বললাম তুই খেলা কর, একটু পরে ঠান্ডা হাওয়া খাবি। তো ও বেচারা গরমেতে বাইরেই বসে রইল। যাই হোক, তারপরে যে কপার পাইপের যে দুটো সেট ছিল দাদারা এইখানে নিয়ে এসেছিলো র্যাপ করবে বলে, তো ওগুলো ফাইনাল র্যাপ করা হওয়ার পরে তারপরেও জিজ্ঞেস করলো যে তারপর আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওরা ভ্যাকুয়াম করবে, তো ভ্যাকুয়াম যদি অনেক সময় ওরা বলে থাকে যে ভ্যাকুয়াম মেশিন আনেনি, তো ভ্যাকুয়াম মেশিন যদি তোমাদেরও এরকম ক্ষেত্রে কোনো সময় বলে থাকে যে আনেনি, তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাগাতে দেবে না, একদমই না। বলবে ভ্যাকুয়াম মেশিন নিয়ে আসো, মানে ভ্যাকুয়াম গ্যাস করবে তারপরে এসি লাগাবে, ওটা ছাড়া যদি বলে পরে করে দিয়ে যাব হবে না। তো রবি ডিউটি গেছিলো এখানে, রবি ততক্ষণে চলে এসেছে প্রায় বিকেলবেলা। আর রবি ততক্ষণ মানে ওকে সকালবেলা ফোন করেছিলাম আসার জন্য, বাট ও আসতে পারেনি, তো ও এখন এসে গেছে। আর ও থাকলে একটু সুবিধা হয়, কেননা আমি না অনেক কিছু বুঝতে পারি না, অনেক কিছু একটু হাবিজাবি বললে বুঝতে পারি না। তো যাই হোক ও এসে গেছে, ভালো হয়েছে, ও একটু পুরো ব্যাপারটা দেখে নিতে পারবে ভালো মতো করে। আর ও এসে তারপর জিজ্ঞেস করলো যে ওনাদের বললে না কেন ওয়েট করার জন্য, পুরোটা ফাংশানটা আমি আসার পরেই লাগাতে পারতো, করতে পারতো। তো ততক্ষণে ওনারা পুরো প্রসেসটা কমপ্লিট হয়নি, সবে কেবিলের তার ডিল আর এইগুলো লাগাচ্ছিলো। এখানেও কিছুটা গ্যাস ট্যাস ভরা ছিল, সেগুলো এই যে বার করছে পাইপ থেকে। অনেক কিছু ফাংশান ছিল, যদিও প্রথমবার আমি লাগাচ্ছি তাই বুঝতে পারছি না। তো লাগানোর প্রায় অনেকক্ষণ পরে দেখো প্রায় ছাদে নিয়ে এসছে আউটলেট আর এই যে কপার পাইপটা। এখন ছাদে এতটা রোদ্দুর ছিল, আমি তো ওদিকটা যেতে পারছিলাম না, অনেকটা ছাওয়া থেকে দূর থেকে ভিডিওটা করছিলাম, মানে পুরো পা তেতে যাচ্ছিলো, পাটাও ছাদে রাখা যাচ্ছিলো না, এতটা গরম ছিল ছাদের মধ্যে, এতটা গরম ছিল। তারপর এই যে এই দিক থেকে দেখছিলো, আমি ওদের বলছিলাম যে আরও নিচে লাগাতে, তো ওনারা বললো কি যে প্যারাপিটেই লাগাবে, কেননা সার্ভিস করার সময় সুবিধা হবে। আর এই যে দেখো মাথায় করে এখন এই যে ইনডোরটা তুলছে। তো তারপর এইটা এখানে লাগাচ্ছিল, এই টুলটা দিয়ে খুব সুবিধা হয়েছিল, টুলটা অনেকটা উঁচু ছিল, তার জন্য তারপর আর কোনো প্রবলেম হয়নি, না হলে তো ওনারা চলেই যাচ্ছিলো। আর এই যে দেখো এটা লাগানো কতটা সহজ, জাস্ট ওই টিভির মতন জাস্ট খালি এটা ঠেকিয়ে লাগিয়ে দিল। আমি তো ভাবতাম যে এটাকে কত হ্যাপা করে মনে হয় লাগাতে হয়, জাস্ট এটা ধরলো আর কি সুন্দর লাগিয়ে দিল। তো ভেতরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে প্রায়, শুধু এবার এইখানে কারেন্টটা দেবে, আর এবার যা কাজ বাকি আছে বাইরে রয়েছে। আর এখানেও এই যে পাইপগুলো খালি সেটিং করছিল, এই যে গর্তটা দিয়ে মোট 6টা পাইপ যাচ্ছিলো। তো ওনারা আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে আশেপাশে যদি কোনো কনসিলের, যেটা বলছিলাম একটু আগে, যদি কনসিল থাকে তাহলে এখান দিয়ে করা যাবে না। তারপর এই যে ভাইটা দেখো এই যে ড্রেন পাইপটা কাটছিল, এটাও 10 ফিটের জন্য কত টাকা বেশ স্কোয়ার ফিট নিয়েছিল, 20 টাকা না কত টাকা করে, তো এটার দামও আলাদা। তো এইগুলো দেওয়ার জন্য আমার একটু রাগ হচ্ছিল যে এত টাকা দিয়ে এসি নিয়েছি, আবার তার এই সব ইনস্ট্রুমেন্টগুলোর জন্য এত টাকা দিতে হবে। তো ওরা বলছিল এটাই নিয়ম, এগুলো সব আলাদা করেই ধরা থাকে, এগুলো কোম্পানি মানে দিয়ে থাকে না। তো যাই হোক এরকমভাবে বলতে বলতে আবারও আমার সাথে একটু তর্ক হচ্ছিল টাকা পয়সা নিয়ে, যে আমি এত টাকা দেবো না। তার জন্য আবার আমি যে দোকান থেকে নিয়েছি সেখানে ফোন করলাম, কিন্তু করে তো কোনো লাভ নেই, কারণ এরা সার্ভিস দিতে এসছে আর ওরা সেল করছে, ওরা তো উল্টোপাল্টা বুঝিয়ে সেল করেই দেয়। তো এখানে যদি তোমরা একটু কম করতে পারো তো কম করার চেষ্টা করবে। তো যাই হোক ছাদের এদিক দিয়ে দেখো নিয়ে গেছে, এবারে এইখানে এইটা ডিল করছে, এসির এই যে আউটলেটের পয়েন্টটা করছে এখান দিয়ে। তো এখানে এতটা গরম ছিল কি বলবো, এই দেখো ভাইটা এখানে ইটের একটুখানি ছাওয়া পেয়েছে, এইখানে বসেই আর একটা পয়েন্ট সেট করছিল, মানে ও বসতে পারছিল না, খালি বলছিল কি যে মানে ছাদটাতেও পা দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম ছিল। আর এই দাদাকে বললাম যে এটা ধরবো, এটা প্রচণ্ড ভারী ছিল, তো উনি বললো যে না আমরা দিনে নাম 4-5টা ইনস্টল করছি, আমাদের তো একাই করতে হয়, এটা ধরার দরকার নেই। তো আমার খুব ভয় লাগছিল যে এটা এতটা উঁচুতে সিঁড়ি দিয়ে তুলছে, যদি পড়ে যায় তার জন্য। তো যাই হোক এটা তুলে নিয়েছে, আর দেখো এই যে এরম প্যারাপিটেতেই সেট করেছে, বারবার বললাম কি যে দেওয়ালে সেট করার জন্য আরও নিচে মানে জানলার পাশেতেই, তো ওনারা বললো কি না সার্ভিস করার সময় অসুবিধা হবে, তখন আবার টুলমই খুঁজতে হবে, তার জন্য ওরা এই প্যারাপিটেতেই লাগিয়েছে। আর এই দেখো লাগানো কমপ্লিট হয়ে গেছে, খালি এখন ভ্যাকুমটা বাকি আছে। আর এই দিক দিয়ে দেখো আউটলেট পাইপটা দিয়েছে জানলার মাঝখান দিয়ে, তো এরকমভাবে কোথাও দেওয়া থাকে, এই নিয়ে আবার আমার সাথে একটু ঝামেলা হলো। আমি বললাম এখান থেকে কোনো দিন দেখেছো হয়, তোমরা এটাকে আরও ঢাল করো, দিয়ে অন্য দিক দিয়ে বার করো। তারপর ওরা আবার একটু কাটছাঁট করে মানে ঢাল করে অন্য দিক দিয়ে পাইপটা ফেললো। আর পাইপটা জানলা দিয়ে যদি দেওয়া থাকতো ওখান দিয়ে প্রবলেম হতো, সোম টানাটানি করতো,
তারপর আরও এখানে আউটলেটের অনেকটা কাজ বাকি ছিল। দেখো এখানে বিকেল প্রায় মানে তখন 4:30 বেজে গেছে, 5টার দিকে, তখনও রোদ্দুর কমেনি, প্রচণ্ড রোদ্দুর আমার ছাদে। আর লাগানোর পর এই যে দেখো এখানে ফাইনাল ভ্যাকুম করবে। আমি বললাম ভ্যাকুমের গ্যাসটা ভালো করে করো তোমরা। তো এটা করার জন্য তারপর দেখো এই মেশিনের ওই আউটলেটের ওপর ওরা দিয়ে ওটা চালিয়ে দিল। তো প্রায় 20-25 মিনিট মতো ওরা ভ্যাকুম করেছে। করে দেওয়ার পরেতেও আমি তারপরে আবার একটু বললাম যে একটু বার্গেনিং করলাম যে তোমরা যদি একটু কম করো তাহলে খুব ভালো হয়। তো ওরা বললো যে দেখো এটা তো কম করা যায় না। তো যাই হোক আমি বললাম ঠিক আছে তাহলে যা কাজ করছো সেটাই ভালোভাবে করো, যেন কোথাও ফাঁকি দিয়ে কাজ করো না, কেননা বুঝতেই পারছো এটা একটা মেশিন। তো যাই হোক ওরা বললো সেদিক দিয়ে নিশ্চিন্ত থাকো, এরকম কোনো প্রবলেম হবে না, আমরা নিট অ্যান্ড ক্লিন কাজ করব। তো সেরকমই খুব ভালোভাবেই কাজ করেছে। আর এই দেখো ভিতরে জল দিয়ে এখন টেস্ট করছিল যে বাইরে যে পাইপটা দিয়েছে সেটা জল ঠিকঠাক পড়ছে কি না। তো হয়ে গেছে। তারপরে ঘরটার যে অবস্থা হয়েছিল ধুলোতে, এসিটারও হাল খারাপ হয়ে গেল। নতুন এসি মানে এমন ধুলো পড়েছে, ওপরে হাত দিয়ে নাম লেখা যাবে জানো। তো আমি তো ওদেরকে বললাম কি যে তোমরা ভালো করে মুছে দিয়ে যাও, ওরা বলছিল আমাকেই মুছে নিতে। তো যাই হোক হয়ে গেছে। এইবার দেখো চালিয়ে দিয়েছে এসিটা, জানলা ফানলা বন্ধ করেছি। আর তারপর দেখো আমি এখানে মইটা দিয়ে উঠছি, ওনারা চলে গেছেন। মইটা দিয়ে উঠে আমি একটু ওখানে বসছিলাম, আমি তো ভীষণ খুশি ছিলাম তার জন্য। আমি একটু সামনে থেকে বসে আমি বললাম এখানে বসে আমি একটু হাওয়া খাবো ডাইরেক্ট। তো একটু হাত দিয়ে দেখছিলাম, চালানোর পর আবার বন্ধ করে। তো যাই হোক খুব ভালো করে হাওয়া খাচ্ছিলাম, ভীষণ খুশি ছিলাম। তো আজকে তো সারাদিন এসি চালিয়ে রাখবো, এখন বন্ধ করে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করো। আমার মতো এরম এসি লাগালে কে পাগলামি করে। আর ফাইনাল ঘরটার এরম অবস্থা দেখো, এক হাঁটু হয়ে গেছে। এখন এইটা আমাকে পরিষ্কার করতে হবে, এটা ভেবেই আমার কষ্ট লাগছে। এই সব লোককে দিয়ে আসতে হবে যাদের থেকে এনেছি, ঘরটার পুরো পরিষ্কার করতে হবে, তারপরে শান্তি। এসি লাগাবো কি, তার দেখো 4 গুণ নোংরা হয়ে গেছে ঘরটা, মানে আর দাঁড়াবার জায়গা নেই। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা কমেন্ট করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর তোমার তো আমি বললামই যে আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকায় এসি কিনেছি, এটা নিয়ে তোমাদের অনেকের মন্তব্য থাকতে পারে। চলো আজকের জন্য টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।